ওস্তাদজি, আমাদের দেশের মহিলারা ঈদের সালাত থেকে বঞ্চিত রয়েছে, অসংখ্য মহিলারা। কিন্তু আমরা বিশেষ করে, যেমন আমি আরব দেশে বসবাস করেছি 14 বছর থেকে, দেখতেছি আরব দেশের মহিলারা ঈদের সালাত আদায় করছে। মক্কা মদিনাতেও আজও পর্যন্ত ঈদের সালাত আদায় করছে মহিলারা। কিন্তু আমাদের দেশের মহিলারা যে ঈদের সালাত আদায় করতেছে না, এই দায়ভারটা কে বহন করবে? আমাদের দেশের হুজুরদের উপর যাবে? কে গুনাহগার হবে? এই বিষয়ে যদি একটু বলতেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈদুল ফিতর বা ঈদুল আযহা এটা মুসলমানদের জন্য একটা নিয়ামত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য এটাকে শিয়ার বানিয়েছেন। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর তিনি মদিনাবাসীর পূর্বের যে ঈদের দুইটা দিন ছিল, যে দুই দিনে তারা উৎসব করত, আনন্দ ফুর্তি করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইটা দিনকে ক্যান্সেল করে, বাতিল করে দিয়ে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরকে চালু করেছে। এবং এটা হলো মুসলিমদের শিয়ার, প্রতীক। অমুসলিমরা মুসলমানদের যে সমস্ত ইবাদত তারা প্রত্যক্ষ করে, দেখে, অনেক সময় দেখে ঈর্ষান্বিত হয়, কষ্ট পায়, হিংসা করে, সেই ধরনের ইবাদত হলো ঈদাইন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরে এবং ঈদুল আযহাতে এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের পাশাপাশি মহিলাদেরকে নিয়ে যেতেন, এবং মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য বেশ তাগিদ দিয়েছেন। এমনকি জুমার ক্ষেত্রেও এরকম তাগিদ দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে আমরা মহিলারা পুরুষদের পাশাপাশি ঈদের মাঠে যাই, ঈদের মুসাল্লায় যাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও আদেশ দিয়েছিলেন যারা ঋতুবতী, যারা কঠিন পর্দানাসীন মহিলা, একেবারে গৃহের অভ্যন্তরে গহীনে থাকে, তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এবং কেউ কেউ অজুহাত পেশ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের মধ্যে কারো কারো তো এরকম কাপড় নাই, উপযুক্ত কাপড় নাই, যে কাপড় পরে আমরা ঈদগাহে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও এরকম মহিলাদেরকে রেহাই দেননি, বলেছেন যে তারা তাদের সাথী, তাদের বান্ধবী বা অন্য মহিলার কাপড় ধার করে হলেও যেতে হবে, কিন্তু রেহাই নেই। বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এত তাগিদপূর্ণ, অথচ আমাদের বাংলাদেশের, ভারতবর্ষের বা মাযহাব মানে মাযহাবের দোহাই দিয়ে এক শ্রেণীর মুফতি, মুহাদ্দিস, মৌলভী সাহেবেরা মহিলাদেরকে ঈদের জামাতে, এমনকি মসজিদের জামাতে যাওয়ার বিরোধী, মসজিদের জামাতের ক্ষেত্রে অনেকটা বিরোধিতা করলেও সেটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া, এটা হাদিসের বিরুদ্ধে আন্দোলন বলা যেতে পারে। এটা কোনো আলেমের কাজ হইতে পারে না, কোনো মুফতি মুহাদ্দিসের জন্য এটা অবশ্যই অপমানজনক, লজ্জাজনক। মহিলাদেরকে ঈদের মাঠে না নিয়ে যাওয়া, যে পুরুষরা এই ব্যাপারে ভূমিকা রাখতেছে, তাদেরকে না নেওয়ার ব্যাপারে অবশ্যই এরা অপরাধী, অবশ্যই এরা গুনাহগার। কারণ ঈদের সালাতের ব্যাপারে বলা হয়েছে ঈদের সালাত হলো ওয়াজিব, এবং মহিলাদের যাওয়াও ওয়াজিব, এমনকি ঋতুবতী মহিলারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়াশহাদুনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, মহিলারা মুসলমানদের সাথে কল্যাণে শরীক হবে, তাদের দোয়ায় শরীক হবে, তাকবীরে শরীক হবে। আর ইয়াতাজিলনা মুসাল্লা, তারা মুসাল্লা থেকে দূরে থাকবে। তাদের সালাত নেই, অথচ তাদের ঈদগাহে যাওয়া আল্লাহ রাসূল এরকম বাধ্যতামূলক করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার বিরুদ্ধে কোনো আলেম ভূমিকা রাখে, ফতোয়া দেয়, তাহলে অবশ্যই তাদেরকে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী, বরং বলা যেতে পারে রাসূল দ্রোহী, রাসূলের এই সুন্নাহর সাথে দুশমনী পোষণকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের সবাইকে বুঝার হক বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন এবং আমাদের এই রসুলের সুন্নাহ বিরোধী অবস্থান থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ